আজকে শুরু করব ক্লাস 9 এর এক্সারসাইজ 5.3 এর অপনয়ন পদ্ধতি। দেখ 4 এর এক একটা আমরা দেখব। লেখা আছে দেখ 3x + 2y = 6 একটা আছে এক নম্বর সমীকরণ, আর আরেকটা দেওয়া আছে 2x - 3y = 17। দুটো সমীকরণ দেওয়া আছে, কিভাবে আমরা এই অপনয়ন পদ্ধতি করব সেটা আজকে শিখে নেব। ফার্স্ট অফ আমরা কি করব, এই x এর পার্টটাকে দেখে নে কি দেওয়া আছে। একটা দেওয়া আছে দেখ ফার্স্ট এরটা 3x, আর দুই নম্বর সমীকরণে দেখ 2x। এই x এর পার্টটাকে কিভাবে আমরা সমান করলে তাহলে আমরা এটাকে ক্যান্সেল করতে সুবিধা হবে, কেটে দিতে পারবো। তাহলে কত গুণ করতে হবে, এক নম্বর সমীকরণের সঙ্গে কত গুণ করলে যা আসবে দুই নম্বর সমীকরণের সঙ্গে সেম গুণ করে যদি আমরা একটা সংখ্যা গুণ করি দেখি সেম আসবে, এই x এর পার্টটা সেম হবে। তাহলে দেখ এই x এর সঙ্গে এখানে কি সহগ আছে, 3 আছে না, আর এই দুই নম্বর সমীকরণে x এর সঙ্গে সহগটা কি আছে, 2 আছে না। তাহলে এই এক নম্বরেরটা দুই নম্বরে গুণ করে দাও, আর দুই নম্বরের যে x এর সহগটা সেটা এক নম্বর সমীকরণে গুণ করে দাও। দেখো x এর পার্টটা সমান হয়ে যাচ্ছে কিনা দেখ, এখানে 6x আসছে আর এখানে 6x আসছে, তাই কি না। তাহলে কি লিখবো আমরা, এখানে লিখবো এক নম্বর সমীকরণে 3 এবং 2 এবং দুই নম্বর সমীকরণে 3 গুণ করে পাই। কেন গুণ করলাম, কারণ x এর পার্টটা যদি আমরা ক্যান্সেল করে দিতে পারি তাহলে y এর পার্টটা ইজি আমরা বের করে নিতে পারবো। যে কোনো একটাকে ক্যান্সেল করতে হবে, হয় y টাকে ক্যান্সেল করতে হবে না x এর পার্টটাকে ক্যান্সেল করতে হবে। তাহলে আমরা সবসময় চাইবো কি যে x এর পার্টটাকে ক্যান্সেল করলে সুবিধা হবে আমাদের অঙ্কগুলো করতে। তাহলে আমরা যদি 2 গুণ করে দিই তাহলে ফার্স্ট এটা কি আসবে, 6x আসবে, 2 দিয়ে গুণ কর, প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 4y = 2 এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে কত হবে, 12। একটু বোঝা গেল। এবারে 3 দুই নম্বর সমীকরণে 3 গুণ কর, তাহলে কত হবে, 6x - 3 মাল্টিপ্লাই করলে কত হয়, 9y। 17 এর সঙ্গে 3 গুণ করলে 51, একই না। এবারে দেখ, এবার এটার মধ্যে আমরা দেখ 6x আর এই 6x এর মধ্যে যোগ না বিয়োগ করলে তবে ক্যান্সেল হবে। কি করতে হবে, যোগ করলে ক্যান্সেল হবে, ক্যান্সেল হবে না বিয়োগ করলে ক্যান্সেল করতে হবে। বিয়োগ করলে তাহলে পুরো সমীকরণ আমাদের লিখতে হবে যে বিয়োগ করে পাই, কি লিখবো, যোগ করলে তো এটা 12x হয়ে যাচ্ছে, তাহলে কাটছে না, ক্যান্সেল হচ্ছে না, তো ওই জন্য বিয়োগ করতে হবে। বিয়োগের নিয়ম কি, যা চিহ্ন আছে সাইনগুলো নিচের সাইনগুলো কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করতে হবে। তাহলে সেইগুলো আমরা করে দিলাম। তাহলে দেখ এই 6x আর এই 6x কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল। পরেরটাতে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে সেম চিহ্ন থাকলে আমরা কি করব, যোগ করে দেব না, 13y হলো = এবার 12 আর 51, 51 এর আগে মাইনাস হয়ে গেছে, তাহলে যে বড় তার আগে সাইন আর দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। 51 থেকে 12 মাইনাস করলে কত হবে, রাইট এখানে করে দেখ কত হবে, এখানে 39 হচ্ছে না, তাই তো। তাহলে এবার শুধু এখান থেকে y এর মান বের কর, y এর পার্টটা দেখতে পাচ্ছি, তাহলে y এর সঙ্গে যেটা মাল্টিপ্লাই হয়েছে রাইট সাইডে যদি ইকুয়াল টু আসে তাহলে কি হয়ে যাবে, -39/13 এসে যাবে। এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে, -3 আসছে না, মাইনাস কথাটা দিতে হবে, বোঝা গেল না, গেল না। এবার তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম, এই যে ভ্যালুটা পেয়ে গেলাম এটাকে আমরা 3 নম্বরে ইউজ করতে পারি, কি হিসেবে, 3 নম্বর হিসেবে ইউজ করতে পারি, যে y এর ভ্যালুটা যেটা পেয়ে গেছে। এই 3 নম্বরের ভ্যালুটা আমি যে কোনো একটা সমীকরণে আমরা পুট করব, যে কোনো একটা সমীকরণে ইচ্ছা যা। কেউ যদি বলে 1 নম্বরে বসাবো y এর ভ্যালুটা, তাও হবে। কেউ যদি বলে 2 নম্বরে বসাবো, তাও হবে। তো কি করব, আমরা 1 নম্বরে পুট করে নেব, লিখব কি
যে 3 নম্বর নয় 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু -3 বসিয়ে পাই। আর এটা একটা সমীকরণ ভাবতে হবে না, ঠিক আছে, এটা ক্যান্সেল কর, এটা সমীকরণ ভাবতে হবে না, y এর মান -3 বসিয়ে পাই। তাহলে কি হবে, 1 নম্বর সমীকরণ যেহেতু আমরা ইউজ করি, তাহলে 1 নম্বর সমীকরণটা রাখো, বসা 3x 2y 6, 1 নম্বর সমীকরণটা, তাই কি না? এবার y যেখানে আছে সেখানে -3 ইউজ করব, তাহলে x এর পার্টটা এখানে রাখলাম +2 y এর ভ্যালু -3 6, যেহেতু x এর মান এখান থেকে বের হবে, তাহলে x এর পার্টটাকে বাঁ দিকে রেখে বাকি সব ডান দিকে করে দিবি। আচ্ছা আগে গুণ করুন, এখানে -6 হচ্ছে, কত হচ্ছে -6 হচ্ছে, এটা মাল্টিপ্লাই করলে =6, তাহলে 3x 6, এই দিকের -6 টা রাইট সাইডে এলে +6 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 12 হয়ে গেল না? তাহলে 3x 12, তাহলে x এর মান সমান 4 ডিভাইড হয়ে যাবে 3, তাহলে এটা হচ্ছে x এর মান হচ্ছে 4, বোঝা গেল না? তাহলে একটা হচ্ছে x এর মান, অথবা আমরা বলতে পারি নির্ণয় সমাধান, x ইকুয়াল টু তাহলে কত 4 and y ইকুয়াল টু -3, বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের অ্যানসার লিখতে হবে। এবারে যে আমরা অঙ্কটা করলাম, এটা আদৌ সত্য ঠিক হয়েছে না ভুল হয়েছে, এবার রিচেক করে নিতে হবে আমাদের, যে অঙ্কটা ঠিক হলো কিনা ভুল হয়েছে। চেক করব কিভাবে, এখানে রাফে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করতে হবে অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। দেখ, যে কোনো একটা সমীকরণটাকে প্রথম নিবি, আমি ফার্স্ট 1 নম্বর সমীকরণ নিচ্ছি, যে কোনো একটা সমীকরণে x এর ভ্যালুটা পুট করে নিবি। যদি দেখিস যে x আর y এর ভ্যালুটা এখানে বসিয়ে রাইট সাইডে এটা চলে এসেছে, তাহলে ভাববি যে অঙ্কটা ঠিক হয়েছে। আর যদি দেখিস যে না, বাঁ দিকে এটা x আর y এর ভ্যালুটা বসিয়ে এই ডান দিকের সঙ্গে ম্যাচ হচ্ছে না, তাহলে বলবি আমার কোথাও না কোথাও মিস্টেক হয়েছে। এবার চেক করে নে, এখানে আমি এখানে চেক করে লিখে দিচ্ছি। তাহলে দেখ 3x 2y, এই ডান দিকেরটা লিখছি না, 6টা, এটা আমরা বের করব, যদি আসে তাহলে ঠিক হয়েছে বলবো। x এর ভ্যালু কত পেয়েছি 4, দেখ সেটা 4 লিখলাম, প্লাস y এর ভ্যালু কত পেয়েছি -3, এখানে -3 লেখো। তাহলে এখানে দেখ 3 আর 4 এ গুণ করলে কত হয় 12, প্লাস এখানে দেখ +2 আর -3 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে -6, তাহলে 12 থেকে 6 মাইনাস করলে কত হবে 6, রাইট সাইডে 6 আছে, তাহলে অঙ্কটা ঠিক আছে। বোঝা গেল না? বোঝা গেল না এইটুকু? তাহলে এরকম ভিডিও পেতে গেলে কি করতে হবে, লাইক এন্ড সাবস্ক্রাইব আর ঘন্টা বেল আইকনটা ক্লিক করতে হবে। এবার তাহলে ওটাকে অফ করতে হবে। আরেকটা অঙ্ক আমি বুঝিয়ে